আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। দেখতে আজকে আমার মুরগির বয়স 9 দিন, মানে 8 দিন শেষ হয়ে গেছে, 9 দিনে চলছে। নিয়ে হবে আরবের বাচ্চাগুলোর কন্ডিশন অনেক ভালো আছে, বাচ্চাগুলো সুস্থ আছে। তো যারা জানেন না এখানে কত পিস বাচ্চা আছে, এখানে হলো 350 পিস ব্রয়লার বাচ্চা আছে। আমার খামারে 350 পিস ব্রয়লার বাচ্চা তুলছি। তো আজকে 9 দিন চলতেছে, 8 দিন শেষ হয়ে গেছে, 9 দিন চলতেছে, 9 দিন হলো রানিং। তো দেখতে পারেন আমার খামারের বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজ এমনি সব দিক দিয়ে ঠিক আছে। এই বাচ্চাগুলো কন্ডিশন ভালো আছে। এই হলো বাচ্চা, আজকে হলো 9 দিন চলতেছে, 9 দিনের বাচ্চা। তো আমি জায়গাটা এখনও বড় করি নাই, এই জায়গাটা এখনও পারফেক্ট আছে। আর আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমি 6 দিন পর্যন্ত ভিডিও আপলোড করছি, মানে ভ্যাকসিন করছি 6 দিনের দিন, পরে 7 থেকে 8 9 আজকে হলো প্রায় 9 দিন চলতেছে। তো আমি আগের ওষুধগুলো খাওয়াইতেছি। আপনাদেরকে আমি বলেছিলাম 5 দিনের দিনই, 5 থেকে 10 12 দিন পর্যন্ত আমি এই ওষুধগুলো খাওয়াবো, থাইবিন আর হলো ভিটামিন সি। তো আমি এই ওষুধগুলি খাওয়াইতেছি এখনও, থাইবিন এখন ভিটামিন সি খাওয়াইতেছি। আগে আমি আপনাদেরকে বাচ্চাগুলো আমার দেখাই আমার ফার্মে নেমে। দেখতে পারতেছেন বাচ্চাগুলো সব খাইতেছে, আলহামদুলিল্লাহ বাচ্চার কন্ডিশন ফ্রেশ আছে, ভালো আছে বাচ্চাগুলো। আর আপনারা দেখতে পারতেছেন যে বোর্ডিংটা জ্বালানো, তো আমি বোর্ডিং সাধারণত দিনের বেলা জ্বালাই না, দিনের বেলা আমার বোর্ডিংগুলো বন্ধ থাকে আর কি, মানে নিভিয়ে দিই। বোর্ডিংয়ের লাল লাইটগুলো সব বন্ধ করে দিই, আর সামনের পর্দাটা তুলে দিই। আমি পিছের পর্দাটা তুলি না, কারণ পিছনে হলে আপনার এটা উত্তর সাইড, এখান দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে আর কি, যে কারণে পিছের পর্দাটা আমি তুলি না, সামনের পর্দাটা আমি তুলে দিই পুরোপুরি, মানে পুরো সামনের পর্দাটা তুলে দিই। আর বোর্ডিংয়ের লাইটগুলো আমি নিভিয়ে দিই। এখন ভিডিও করার জন্য আমি বোর্ডিংয়ের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি। সাধারণত আমি দিনের বেলা বোর্ডিংয়ের লাইট জ্বালাই না, দিনের বেলা বোর্ডিংয়ের লাইট ইনডোর সবগুলো লাইট বন্ধ থাকে। আর রাত্র হইলে আমি সন্ধ্যা থেকে লাইটগুলো জ্বালিয়ে দিই, কারণ সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে। আর যদি বোর্ডিংয়ের লাইটটি না জ্বালাই তাহলে বাচ্চাগুলো জ্বরও হয়ে যেতে পারে, মানে ঠান্ডায় জ্বরও হয়ে যাবে, এক জায়গায় জমাট বেঁধে যাবে। তো এই কারণে আমি দিনের বেলা সকাল হলে পর্দা তুলে দিই। এই খামারের ভিতরে রোদ আসে, যে কারণে আমি পর্দাগুলো দিনের বেলা পর্দা তুলে দিই, সামনের পর্দা, আর লাইটগুলো নিভিয়ে দিই। আর সন্ধ্যা হলে পর্দাটা নামিয়ে দিই আমি, আর বোর্ডিংয়ের লাইটগুলো জ্বালিয়ে দিই। আমি দিনের বেলা বোর্ডিংয়ের লাইট জ্বালাই না। তো আপনারও 9 দিনের পর থেকে 5-7 দিনের পর থেকে দিনের বেলা বোর্ডিংয়ের লাইট জ্বালাইবেন না, পর্দা তুলে দেবেন, আর রাত্রেবেলা বোর্ডিংয়ের লাইটগুলো জ্বালিয়ে দেবেন। আমি রাত্রেবেলা বোর্ডিংয়ের লাইটগুলো জ্বালিয়ে দিই, যে কারণে আমার বাচ্চাগুলো একদম সুস্থ আছে। আর আপনাদের লিটারটা শুকনো রাখার চেষ্টা করবেন। আপনার লিটারটা যদি নষ্ট হয়ে যায়, লিটারটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমার লিটারটা এখনও ঝরঝরা আছে, আমি আজকে একটু নাড়াচাড়া দিয়ে দিছি, যে কারণে এখনও ঝরঝরা আছে। প্রথমত আপনাদের লিটারটা একটুখানি ঝরঝরা রাখার চেষ্টা করবেন, কারণ এখন হলো শীতকাল, আপনারা পর্দা নামিয়ে রাখেন, আপনাদের লিটারটা নষ্ট হয়ে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে লিটারটা বা তুষটা যেটাই বলেন। এই কারণে আপনারা আপনার লিটারটা শুকনো রাখার চেষ্টা করবেন এবং ঝরঝরা রাখার চেষ্টা করবেন। আর আপনার খামারে জানি কোনো রকমের দুর্গন্ধ বা নিউমোনিয়া গ্যাস তৈরি না হয়, তাহলে আপনার দুর্গন্ধ হলে আপনার মুরগির পেটে পানি জমে যাবে এবং মুরগি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ আপনার লিটারটা শুকনো রাখবেন এবং ঝরঝরে রাখার চেষ্টা করবেন। আর আমি 9 দিনের দিন কোনো ওষুধ অন্য কোনো ওষুধ খাওয়াবো না, তো এই কারণে অন্য কোনো ওষুধ দেখাইতেছি না। আমি 5 থেকে 10 দিন বা 12 দিন বা 5 থেকে 11 দিন পর্যন্ত, তো 5 থেকে 11 দিন পর্যন্ত আমি থাইবিন আর সি খাওয়াইতেছি। রাতে থাইবিন দিতেছি 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এবং সকালে সাদা পানি দিতেছি, আর দুপুরে দিতেছি সি 3 লিটার পানিতে 1 গ্রাম সি দিতেছি, 3 লিটার পানিতে 1 গ্রাম সি দুপুরবেলা, আর রাত্রেবেলা 1 লিটার পানিতে 1 গ্রাম করে থাইবিন ইউজ করতেছি, আর সকালে দিতেছি সাদা পানি। তো আমি বেশি ওষুধ খাওয়াই না, যে কারণে আমি বাড়তি অনেক ওষুধ আছে, এগুলো ওষুধ খাওয়াই না। অনেক ধরনের ওষুধ আছে ব্যবহার, মানুষ অনেক ধরনের ওষুধ খাওয়া, আপনি চাইলে হাজার হাজার টাকার ওষুধ খাওয়াতে পারেন, হাজার হাজার টাকার ওষুধ আছে, অনেক আছে, জিং আছে, আপনার নানান ধরনের ওষুধ আছে। তো আপনারা চাইলে অনেক টাকার ওষুধ খাওয়াতে পারেন। তো আমি অল্প খরচে অল্প টাকায় ওষুধ খাইয়ে আমি মুরগি সুস্থ রাখার চেষ্টা করি, যে কারণে আমি যে ওষুধগুলো প্রয়োজন, যে ওষুধগুলো খাওয়ানোর প্রয়োজন, আমি সেই ওষুধগুলোই খাওয়াই, বাড়তি কোনো ওষুধ খাওয়াই না। এই কারণে আমি 1 থেকে 5 দিন পর্যন্ত বোরিং ওষুধ খাওয়াইছি, এবং 5 থেকে 10 দিন বা 11 দিন পর্যন্ত আমি থাইবিন আর সি খাওয়াবো। তো এই হলো 6 দিন
10-11 দিন পর্যন্ত ওষুধ, আর আমি এর মাঝে কোনো বাড়তি ওষুধ ইউজ করব না। আর আপনাদের মুরগিতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের সমস্যা দেখতেছেন যে না খেয়ে দিতেছে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বা রোগ মানে কোনো ধরনের রোগ মনে হয়, তো আপনারা আমার কমেন্ট করতে পারেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে এই সমস্যা হইতেছে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যে এইসব ওষুধগুলো খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে। আর আমি 10-11 দিন পর্যন্ত এই সেম ওষুধগুলো খাওয়াবো, থাইবিন আর হলো সি, আর এর মাঝে অন্য কোনো ওষুধ খাওয়াবো না। তো 12 দিনের মাথায় যে আমি ভ্যাকসিন করব, নতুন 12 দিনের মাথায় যে আমি গাম্বুরা ভ্যাকসিন করবো, মানে 12 দিনে আমি ভ্যাকসিন করব। তো সেই 12 দিনের আমি কী ওষুধ খাওয়াইতেছি, কী ভ্যাকসিন দিতেছি, টোটাল সব আপনাদেরকে ভিডিও করে জানাবো। তো আজকে 9 দিনের দিন আমার খামারে এই ছিল আপডেট, মানে 9 দিনে আমার বাচ্চাগুলো কেমন আছে, সুস্থ আছে কি না, এবং কী ওষুধ ব্যবহার করতেছি। 9 দিনে এই ছিল আমার খামারের আপডেট আপনাদেরকে জানানোর। আপনারা আমার মুরগিগুলো দেখে নেন, ইনশাআল্লাহ মুরগিগুলো সব সুস্থ আছে, ভালো আছে। এই হলো মুরগি, আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে। তো আপনাদেরকে এই ছিল জানানোর আমার 9 দিনের আপডেট, আমার খামারে 9 দিনের ভিডিওর আপডেট জানানোর ছিল এটাই। তো আপনাদেরকে সবাইকে জানিয়ে দিলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।